আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা, আমার বন্ধু সকল, আপনাদেরকে আজকে একটা কথা অবগত করতে চাই। সেটা হলো এমনই একটা কথা, এই বাদশাহ শাহজাহান, তো আপনারা নাম শুনেছেন, দিল্লির বাদশাহ ছিল বাদশাহ শাহজাহান। সেই শাহজাহানের কার্যকালের সময় তিনি যখন দিল্লির সম্রাট বাদশাহ ছিলেন, তখন গ্রামের এক ফকির ভিক্ষুক, উনি ভিক্ষা কইরা বেড়াইতো। তো গ্রাম দিয়ে ভিক্ষা শিক্ষা করে, মানুষ 10 পয়সা 20 পয়সা, হয়তো 4 আনা 8 আনা 5 পয়সা এরকম দেয়। সারাদিনে 2 টাকা 1 টাকা 3 টাকা এরকমই ইনকাম করে। ওই দিয়ে ওনার ফ্যামিলিটা চালায়। এইভাবে উনি অনেক দিন হয়, এইভাবেই উনি ভিক্ষা করেন। তো ইতিমধ্যে গ্রামের একজন মানুষে বলল যে, এই ফকির ভাই শোনেন, আমি আপনাকে একটা বুদ্ধি দেই, যদি আমার কথা মতো চলেন আপনি অনেক টাকা পাবেন। ফকির বলল, ঠিক আছে ভাই, কও শুনি। বলল যে, গ্রামে ভিক্ষা করে আপনি কি পান? আপনি যদি একটাবার যদি দিল্লি যেতে পারেন, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, আপনি তার দরবারে যদি একটাবার যাইতে পারেন, সেখানে গেলে আপনাকে ওইখানে যে যদি একটাবার ভিক্ষা চাইতে পারেন, অনেক ভিক্ষা দিয়ে দিবে, অনেক টাকা সম্পদ দিয়ে দিবে। সেটা নাকি আপনার অনেক দিন যাবে, অনেক দিন আর ভিক্ষা করতে লাগবে না। বুঝছেন? এই বুদ্ধিটা ওই ফকিররে দিয়ে দিল। ফকির ভাবলো, ঠিক আছে, ঠিকই কথা, তাহলে ওইখানেই একদিন যাই দেখি। তো ওই মানে বাদশাহ শাহজাহান ওই কি কয়, ওই দিল্লিতে রওনা দিল। একদিন কয়েকদিন যাবৎ হাইটা সাইটে মানে ওইখানে গেছে। গেলে এখন বাদশার দরবারে তো আপনার সিকিউরিটি আছে, দারোয়ান আছে, ঘেট আছে, সব কিছু আছে। ওইখানে যে ফকিরে কইতেছে, আমি বাদশার সাথে দেখা করব। দারোয়ানে ভাবতেছে, কি কয় বেটা, বাদশার সাথে দেখা করবে? না, তোমাকে যাইতে দেওয়া যাবে না। ফকির বলতেছে, আরে আমার সাথে কথা আছে, আমার বাদশার সাথে কথা আছে, আমার যাইতে দাও। দারোয়ান ভাবলো যে কি জানি এই ফকিরের আবার কোন কথা আছে, যাইতে দে তো, যা। তো যাইতে দিছে, যাই দেখে যে ভিতরে মানে একটা পার্সোনাল একটি বাদশার মানে বসার রুম আছে। ওই রুমে বাইরে দরজা বন্ধ। উনি ওই বাদশায় মানে ঘরের ভিতরে বইসা কাতর সুরে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি দয়ার মালিক, তুমি রহমতের মালিক, তুমি সম্পদের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি রিজিকের মালিক। ইয়া আল্লাহ, তুমি দয়া করে আমাকে রিজিকবিহীন মাইরো না আল্লাহ, তুমি দয়া করে আমাকে রিজিক দিও। তো এইরকম খুব রোনা জারি করতেছে বাদশাহ। আর ফকির এইদিকে বাইরে থেকে সাউন্ড পাইতেছে যে এইরকম বাদশাই কার কাছে জানি 2 হাত তুলে চাইতেছে, কানতেছে। ফকিরের মাথা তখনই ঘুরাইতেছে, কিরে আমি কার কাছে আসলাম, এই নিজেই তো এক ভিখারি। ইতিমধ্যে ওই বাদশাহ মানে মোনাজাত কইরা রুমের দরজাটা খুলে বাইরে বাড়াইছে, দেখে ফকির। ফকির দেখে যে যায়। বাদশাহ বলে, এই শোনো, তুমি কি জন্য এখানে আইসাও, কিছু বলো, কি চাইতেছ, কি চাও তুমি আমার কাছে? বলে যে, বাদশাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি যেই বাদশার কাছে আপনি চান, আপনিও ভিখারি হয়ে চান, সে যদি আপনাকে দিতে পারে তাহলে আমাকেও দিতে পারবো। আপনার কাছে আমার চাওয়ার কোনো কিছু নাই। আমি আপনার কাছে চাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার কাছে আমি চাবো না। আপনাকে যে মহান আল্লাহ তাআলা দান করেন, আমাকেও সেই মহান আল্লাহ তাআলা যেন দান করেন।
আমি আপনার কাছে কিছু চাবো না। দেখেন ভাই, আমরা আল্লাহর কাছে আমরা সবাই চাওয়ার শিখি ইনশাল্লাহ, যাতে করে মহান আল্লাহ তাআলা, মানুষের কাছে 10 টাকা চাবেন 20 টাকা চাবেন মানুষ মন খারাপ করবে, আমার যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি খারাপ পাবে না। সারা জীবন আপনি চাবেন, সারা জীবনই আমার দয়ার আল্লাহ দিবে ইনশাল্লাহ। সবাই আমরা মিলে ইনশাল্লাহ আমার রবের কাছে চাবো ইনশাল্লাহ। ভাই কথাটা দেশ বাড়িতে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ভাই, আমরা জানি সবাই জানি এই কথাটা শুনতে পারি ইনশাল্লাহ।